একজন মানুষ অনেক রকমের সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে। চাইলে অনেক সম্পর্ক থেকে বের হয়ে জীবনে বাঁচা যায় বা ছিন্ন করে বাঁচা যায়, কিন্তু এমন একটা সম্পর্ক আছে যেটা চাইলেও বিচ্ছিন্ন করা যায় না, চাইলেও দূরে ঠেলে দেওয়া যায় না, চাইলেও তাদেরকে ছাড়া বাঁচা যায় না। সেটা হলো সন্তান আর মায়ের সম্পর্ক। এই মা আর সন্তানের সম্পর্ক হচ্ছে এক নারীর টান, গভীর সম্পর্ক, গভীর ভালোবাসার সম্পর্ক। একজন মা বাবা সন্তানদের থেকে পাওয়ার চাইতে দিতেই বেশি পছন্দ করে, আর সারাটা জীবন নিজে মন উজাড় করে শুধু সন্তানদেরকে দেওয়ার চিন্তাই করে, কখনো সন্তানদের থেকে পাওয়ার চিন্তা করে না। যে মা সন্তানদের থেকে পাওয়ার চিন্তা করবে সে আসলে বোকার রাজ্যে বাস করে, কারণ সন্তান থেকে আমি পাবো সে আশাটা না করে আমি আমার সন্তানদেরকে আমি কি দিচ্ছি, তাদেরকে আমি কি দিতে পারছি, সেটি হচ্ছে বড় কথা। যাই হোক, অনেকগুলি কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, এই গরম আর সহ্য হচ্ছে না। আজকে বাইরে গিয়েছিলাম, কিন্তু এত গরম লাগছিল যে গরমটা আমি আসলে সহ্য করতে পারতেছি না। বাসায় এসে ভিডিও এডিটিং, ভয়েস, এই কাজগুলি না একদমই করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ওই যে পেজের দিকে তাকালে না সব কষ্ট ভুলে গিয়ে মনে হয় যে না, পেজে নিয়মিত অ্যাক্টিভ থাকি, পেজে নিয়মিত ভিডিও আপলোড করি, কিন্তু এই গরম ব্যস্ততা সব কিছু মিলে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল, প্রায় 1 মাস আগের হবে ভিডিওটা। তো আজকে ভাবলাম যে ভিডিওটা এডিটিং করা আছে, একটু ভয়েস ওভার দিয়ে না হয় আপলোড করে দিই। তো যাই হোক, এখানে মাংসটা কষিয়ে রান্না করছিলাম, তো কষানো মাংসটা দেখে এত লোভনীয় লাগছিল, তো এটা রাতের বেলা রান্না করেছিলাম, কারণ দিনের বেলা আমি অনেক বেশি ব্যস্তময় হয়ে থাকি। তো দিনে রান্নার চাইতে না এখন প্রায় আমি রাতের বেলা বা বিকালটা আমি রান্না করি। তো যাই হোক, কষানো মাংস দিয়ে ছেলে মেয়েকে ভাত মাখিয়ে খাইয়ে দিলাম, দেওয়ার পরে একটু আবার একটু আলু দিয়ে মানে ঝোল দিয়ে রান্না করলাম, আর এটা সকালের দিকে একটু খিচুড়ি রান্না করলাম। যেহেতু রাতে মাংসটা রান্না করেছি, তো ভাবলাম যে এখন একটু খিচুড়ি রান্না করি। ঝোল ঝোল মাংস দিয়ে না খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। যখন আমি মানে রেগুলার যে ভাত খাই সে চালটা দিয়ে খিচুড়ি রান্না করি, তখন আমি এরকম একটা রাইস কুকারে বসিয়ে দিই, তো অল্প সময়ের মধ্যে ঝটপট একদমই খিচুড়ি সুন্দর মতো হয়ে যায়। চাইলে আমি ঝরঝরা করতে পারি, চাইলে আমি একটু ঝোল ঝোল করতে পারি বা একটু ল্যাটকা করতে পারি, এটা আমার চাওয়ার উপর ডিপেন্ড করে। আমি যত সময় বা সিটি বাজবে তত খিচুড়িটা একটু অন্যরকম হবে। তো যাই হোক, খিচুড়ি রান্না করার পর এত সুন্দর হয়েছিল, একদমই মাখা মাখা খিচুড়ি, যেটাকে আমরা বলি হচ্ছে লেটকা খিচুড়ি। এই লেটকা খিচুড়িটা দিয়ে না গরুর মাংস খেতে বেশি হয়তো ভালো লাগে। তো যাই হোক, আমি একটা বাটি দিয়েছি। সবার হয়তো প্রশ্ন জাগতে পারে, যারা আমার ভিডিওটা মন দিয়ে দেখেন তাদের হয়তো প্রশ্নটা এরকম হতে পারে যে আমি কেন খিচুড়ির সাথে বাটি দিয়েছি। আসলে যখন আমি খিচুড়ির মানে প্রেশার কুকারের মধ্যে রান্না করি, পানির পরিমাণটা বেশি দেই বা মানে আমার পরিমাণ মতো দিই, এখন দেখা যায় সিটি বাজলে না চলে এসে বের হয়ে, তো মানে এই বাটিটা দেওয়ার পরে আর সিটি বাজলে বের হয়ে আসে না, তার জন্যে আমি এই টেকনিকটা অবলম্বন করি। আর এদিকে দই রান্না না, আসলে দই পেতেছিলাম সকালবেলা, দেখি অনেক সুন্দর দই হয়েছে। তারপরে এই তো সবাই মিলে খিচুড়ি খাচ্ছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।